পহেলগাঁয়ের ঘটনার পর অপারেশন সিন্দুর যখন ভারত সরকার চালু করে তখন ভারতবাসীর মধ্যে একটা দারুণ অনুভূতি কাজ করে। কারণ উগ্র সন্ত্রাসবাদী পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল। আর এই সময় ভারতের সেনাবাহিনী চরমভাবে পাকিস্তানকে শিক্ষা দিচ্ছিল। পাকিস্তানের ভিতর যে উগ্রপন্থী আড্ডাগুলো ছিল, সেই উগ্রপন্থী আড্ডাগুলোতে একে একে টার্গেট করে সেইগুলোকে ভারতের বায়ুসেনা ধ্বংস করছিল এবং শ্মশানে পরিণত করেছিল। আর এই সময় আমরা শুনতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে ভারত এবং পাকিস্তানের শুভবুদ্ধির উদ্রেক হয়েছে, ভারত এবং পাকিস্তান সিজফায়ারে সম্মতি দিয়েছে। এই সিজফায়ার নিয়ে জনসাধারণের মধ্যে কোন ধরনের প্রতিক্রিয়া আছে সেইটা আপনাদের দেখাবো, চলুন। आप क्या मानते हैं सीज फायर की जब आपको जानकारी मिली, मैं जानना चाहता हूं कि देश की जनता सीज फायर के इस समाचार को उसने कैसे लिया। अरुण पांडे हूं मैं, अरुण पांडे। एक्चुअली जब ये चीज मैं सुनी कि एकदम से सीज फायर हुआ है तो वाकई में शॉक्ड था, पूरी तरह से शॉक्ड था। स्थिति ये थी कि जैसे कहा जाता है कि जीत के मुंह से हार छीन लेना। প্রত্যেকের একই মত হয় না, প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত হয়। অবশ্যই আপনার মত আলাদা হতে পারে। আরেকজনের কাছে আমরা গিয়ে আরেকজনের মতামত আপনাদের সামনে তুলে ধরছি। अगर हम न करते हुए ट्रंप की बात नकार कर और इस्लामाबाद, लाहौर, कराची, जो भी अन्य सियालकोट वगैरह पाकिस्तान के जो राज्य शहर हैं उनमें जाके हम बम धमाके या स्ट्राइक करते तो ये एक अन्याय है, एक अन्याय होता। एक मन में ये लगता, लेकिन अन्याय तो उन्होंने हमारे साथ किया है, लेकिन फिर भी हमने उन्हें एक माफ किया है। কিন্তু চর্চা প্রচার উৎসাহ এর সাথে সাথেই আরেকটি বিষয়ে চরমভাবে উৎসাহিত হয়ে উঠেছে। শাহবাজ শরীফের ডোনাল্ড ট্রাম্পের সাথে এমন কি কথোপকথন হলো, আর ট্রাম্পের সাথে মোদী সরকারের যে কথোপকথন হলো, যে কথোপকথনের মাধ্যমে সিজফায়ারের সিদ্ধান্ত এসেছে, সেই কথোপকথনের ভিডিও ক্লিপ যদি পাওয়া যেত তাহলে চর্চার প্রচার মনে একটা দারুণ সুন্দর কাজ করত।